বিরতির আগে বলছিলাম অলিগলি হালখাতা এই নামে গুলশানে প্রথমবারের মতন হয়ে গেল বিশাল আয়োজনে একটা বৈশাখী আয়োজন। শাহাবুদ্দিন পার্কে নাগরিক সমাজের আয়োজনে দিনব্যাপী আয়োজনে মুখর ছিল মন্ত্রী, আমলা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পী আর সাধারণ মানুষের পদচারণায়। উদ্বোধন করেছেন বছরের প্রথম দিন থেকে পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বানও জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এবং একই সঙ্গে আয়োজনটা এখনও চলছে। সহকর্মী ইশতেক ইমনের কাছ থেকে বাকি খবরটা আমরা জেনে নেব। ইশতেক ইমন, বর্ষবরণের শুভেচ্ছা আপনাকে, নববর্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি গুলশানের এই এলাকাতে এত বড় আয়োজন এর আগে কখনো হয়নি, সেই হিসেবে প্রথম আয়োজন। সব মিলে আসলে কেমন দেখছেন? আয়োজকরা কি বলছেন, যারা এসেছেন তারাই বা কি বলছেন? ইমন। চমৎকার একটি আয়োজন, গান চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন। তবে এটি যে প্রথম উদ্যোগ তার একটি বড় দিক হচ্ছে এখানে যারা অ্যাম্বাসেডর রয়েছেন, অর্থাৎ বিদেশি কূটনীতিক বাংলাদেশে কাজ করেন, অনেক বিদেশি তো আসলে বাংলাদেশে থাকেন, তারা বাংলা সংস্কৃতি, বাংলা নববর্ষ এই সম্পর্কে একটি ভালো ধারণা পাচ্ছেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তাদের দেশে যে বার্তাটি দিচ্ছেন সেটি একটু বাংলাদেশের জন্য একটি বড় দিক। আমরা আয়োজকদের উদ্যোগের কথা আপনি বলছিলেন যে আমি সরাসরি আয়োজকদের কাছেই জানতে চাই আসলে কি উদ্যোগটি নিলেন, কেমন সাড়া পাচ্ছেন? অনেক ভালো সাড়া পাচ্ছি। ইনফ্যাক্ট অলিগলি হালখাতা আমাদের নববর্ষ বরণের এটা একটা বন্ধু উদ্যোগ এবং ঢাকা উত্তরে আমাদের কোনো প্রোগ্রাম আগে হতো না এত বড় করে পয়লা বৈশাখের। তো এখানে আমরা যারা বন্ধু বান্ধব আছি, এখানকার নাগরিক যারা আছি, তারা আমরা এই বছর থেকে শুরু করলাম এবং আমাদের ইচ্ছে আগামী বছরগুলোতে আরো বড় করা। এবার গুলশানে হলো, পরের বার বনানীতে হবে, উত্তরাতে হবে এবং সারা ঢাকা শহর, সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। তো অলিগলি হালখাতা মূলত একটা নাগরিক উদ্যোগ, এটা একটা বন্ধুদের উদ্যোগ। আমরা সবাই বিভিন্ন প্রফেশনে আছি, বিভিন্ন জায়গায়, এবং আমি একজন কর্পোরেট কর্মী, সেখানে কাজ করি একটা প্রতিষ্ঠানে। কিন্তু এরকম করে বিভিন্ন জায়গা থেকে, কেউ একজন ফিল্ম ডিরেক্টর, কেউ একজন সংবাদ মাধ্যমে কাজ করেন, কেউ একজন ডক্টর, তো সবাই একসাথে করে আমরা একসাথে করে এটা করার চেষ্টা করছি প্রথমবার। আরো একজন উদ্যোক্তার কথা শুনতে চাই, অর্থাৎ বন্ধুরা মিলে এই আয়োজনটি করেছেন। বিদেশি যারা এসেছেন তাদের একটি বড় অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, কেমন তারা সাড়া পাচ্ছেন? এর মাধ্যমে বিদেশিরা আসলে কি ধরনের বার্তা পাচ্ছে? আপনারা হয়তো জানেন যে আমরা এটা উদ্যোগের পেছনে একটা বড় বিষয় ছিল যে সাধারণত পয়লা বৈশাখগুলো ঢাকার দক্ষিণে উদযাপিত হয়, উত্তরে অর্থাৎ গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এই জায়গায় এরকম পরিসরে আগে কখনো ওটা হতো না। আর বিদেশিদের কথা যে বলছেন, ওরা মূলত এইসব জায়গাতেই থাকে, ফলে ঢাকা শহরে যে ব্যস্ততা, রাস্তাঘাট সবকিছু মিলে ওখানে গিয়ে তাদের পক্ষে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার স্কোপটা ছিল না। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা এই এলাকায় এই উদ্যোগটা গ্রহণ করার মধ্য দিয়ে বিদেশিরাও স্বতঃস্ফূর্তভাবে গত সারাটা রাত দেখেছে, অনেকে এসেছে, আলপনা এঁকেছে, মজা পেয়েছে, আজকেও তারা এসে এই প্রোগ্রাম দেখছে। এটা তাদের জন্য একটা সুন্দর স্কোপ হয়েছে যে বাংলা সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখা। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনিও কিন্তু সাধারণ মানুষের কাতারে তার স্ত্রীকে নিয়ে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং অসংখ্য উপচে পড়া ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। একেবারেই শিশু যেমন রয়েছে তেমনি বৃদ্ধও রয়েছে 70 বছরের, যারা এই অনুষ্ঠানটি আসলে উপভোগ করছে। এর আগে পলান সরকার গান গেয়েছে, এর আগে নাচ হয়েছে, একেবারেই চমৎকার একটি উদ্যোগ। অনেকেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চারুকলাতে আসলে যেতে পারেন না, তাদের জন্য এই অনুষ্ঠানটি একটি বড় মাত্রা জুগিয়েছে এবং তারাও বলছেন যে এই যে আয়োজন, এই আয়োজনটি প্রতি বছর হলে সংস্কৃতির যেরকম বিকাশ ঘটবে, তেমনি মানুষের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, যে টান, সেটিও কিন্তু হবে। আমরা একটু কথা বলতে চাই দু একজনের সাথে, একটু কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত আছি। কেমন লাগছে উদ্যোগ? খুবই ভালো লাগছে। মানে কোন ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন? বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নববর্ষ, সেই নববর্ষ কেমন পালিত হচ্ছে, কেমন লাগছে? একেবারে মানে চমৎকার। কোন হিসাবে চমৎকার? সেটা হলো যে মানুষ অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে আজকাল উদযাপনের সাথে, যার ফলে একটা পরিমিত ব্যাপার আছে এবং সম্পূর্ণভাবে উপভোগ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বাবা মায়ের সাথে তারা এসেছেন। কেমন লাগছে এই অনুষ্ঠান? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। যে বাবা মায়ের সাথে আসলে পয়লা বৈশাখ যে আসা এবং এই অনুষ্ঠানকে ঘিরেই আসলে তারা বলছেন যে এই শিশুরাই আগামীর বাংলাদেশ যখন গড়বে তখন এই সংস্কৃতির যে ধারা, সেই ধারাটি তারা বজায় রাখবেন
এবং এই গোড়াপত্তনটি আসলে বড় কাজে দিবে, কারণ বাংলাদেশের মানুষ যে সংস্কৃতি ধারণ করে, যে উৎসব, প্রাণের উৎসব, সকল ধর্মের মানুষ একসাথে যুক্ত হয়, সেটি আসলে নববর্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে গানও চলছে, আমরা সেই গানের কিছু অংশ বিশেষ শুনেই এখন শেষ করতে চাই রাকিব। এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না, দিল না। অনেক ধন্যবাদ ইশতেকিমন, আপনার মাধ্যমে পুরো ছবিটা আমরা দেখলাম এবং এই মুহূর্তে গান হচ্ছে, বাপা মজুমদার গান গাইছেন, এরপর আরও অনেক শিল্পীরা উঠবেন একে একে। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী ইশতেকিমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে যে অলিগলি হালখাতা নামের বৈশাখী আয়োজন চলছে তার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।